তোমাদের দেখানোর চেষ্টা করব যে আমরা কতটুকু দূরত্ব বজায় রেখে পটল চাষ করি। লাইনের দিকে যে পটল গাছ আছে সেই লাইনের দূরত্বটা আমরা কতটুকু দিয়েছি। নতুন করে মাছ চার তৈরি করতে চাও তাহলে দৈর্ঘ্যটা পারছো আমাদের বেগুন গাছ কতটুকু পরিমাণে বড় হয়েছে। অনেকদিন হলো আমাদের মরিচ গাছের বর্তমান অবস্থা সম্পর্কে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে, দেখতে হবে শেষ পর্যন্ত। তো চলো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরাও কিন্তু অন্যান্য কৃষক ভাইদের মতো মরিচ গাছে লাগিয়েছি আমাদের জমিতে। তো তোমাদের সঙ্গে অনেক দিন হলো আমাদের মরিচ গাছের বর্তমান অবস্থা সম্পর্কে শেয়ার করিনি। তো চলো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে বর্তমানে আমাদের মরিচ গাছটি দেখতে কেমন হয়েছে। আশা করি বন্ধুরা দেখতেই পাচ্ছ বর্তমানে আমাদের মরিচ গাছগুলোকে দেখতে কীরকম লাগছে। তো চলো এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বর্তমানে আমাদের গাছের মধ্যে ফসলের পরিমাণ। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বেশিরভাগ গাছগুলোই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু অনেক দিনের পুরাতন গাছ। বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে একজন ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে আমরা যে পটল চাষ করছি সেই গাছগুলো কতটুকু দূরত্ব বজায় রেখে আমরা লাগিয়েছি এবং যে চারগুলো আমরা ব্যবহার করেছি একটি চার থেকে কতটুকু দূরত্ব বজায় রেখে আরেকটি চার আমরা লাগিয়েছি। তো বন্ধুরা, আমি গিয়েছিলাম শিলচর মাসিকে নিয়ে ডক্টর দেখানোর জন্য। তার জন্য তোমাদের উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করতে পারিনি। তো আমিও সেই ভাইটির কমেন্টের উত্তর দিতে পারিনি, আর শরীরটা অসুস্থ ছিল। তো বন্ধুরা, আজকে শুধু কমেন্টের রিপ্লাই দেব না, একদম সরাসরি তোমাদের দেখানোর চেষ্টা করব যে আমরা কতটুকু দূরত্ব বজায় রেখে পটল চাষ করছি। বন্ধুরা, তোমরা যদি পটল চাষের জন্য নতুন করে মাছ চার তৈরি করতে চাও তাহলে দৈর্ঘ্যটা তোমাদের বাঁশ অনুযায়ী দিতে হবে। যতটুকু পরিমাণে লম্বা বাঁশ তোমরা কিনে আনো সেই অনুযায়ী তোমরা দৈর্ঘ্যটা বা চারটা তৈরি করতে পারবে। আর যে প্রস্থটা সেটা তোমরা 3 থেকে 3.5 হাতের মধ্যেই রাখবে, বা যদি তোমরা চাও 4 হাতও রাখতে পারো। আমরা কিন্তু আমাদের জমিতে যখন পটল চাষের জন্য মাচার তৈরি করেছি তখন কিন্তু 3.5 হাত প্রস্থ ব্যবহার করেছি। তোমরা চাইলে 3.5 হাতও ব্যবহার করতে পারো আমাদের মতো। আর বন্ধুরা, তোমরা যদি জানতে চাও যে এই লাইনের মধ্যে যে পটল গাছ আছে আর ঠিক বিপরীত লাইনের দিকে যে পটল গাছ আছে সেই লাইনের দূরত্বটা আমরা কতটুকু দিয়েছি, তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু চারের ব্যবহার করেছি 3.5 হাত করে। তার জন্য আমরা দূরত্বটা দিয়েছি 4.5 হাত। এই যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছের দূরত্ব থেকে এই গাছের দূরত্ব কিন্তু 4.5 হাত দিয়েছি। তোমরা চাইলে 5 হাতও ব্যবহার করতে পারো। আর বন্ধুরা, একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, তোমরা যদি এই যে প্রস্থটা যদি 4 হাত করো তাহলে কিন্তু গাছের দূরত্বটা একটু বজায় রাখবে। আমরা 3.5 হাত প্রস্থ ব্যবহার করেছি, তার জন্য আমরা 4.5 হাতের দূরত্ব বজায় রেখেছি। বর্তমানে তোমরাও কি আমাদের মতন বেগুন চাষ করছো? তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের বেগুন গাছের অবস্থা কেমন। তো চলো প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব বর্তমানে আমাদের বেগুন গাছটি দেখতে কীরকম হয়েছে এবং আমাদের গাছের মধ্যে কি নতুন করে ফুল বা ফসল তৈরি হয়েছে কিনা, প্রত্যেকটি তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রিয় বন্ধুরা, দেখা যাক। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। যখন আমাদের জমিতে আমরা নতুন করে বেগুন গাছের চারা লাগিয়েছি তখনও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যদি তোমরা বর্তমানে বেগুন চাষ করছো তোমাদের গাছের অবস্থা কি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের বেগুন গাছ কতটুকু পরিমাণে বড় হয়েছে আর আমাদের গাছের মধ্যে কিন্তু নতুন ফুল আসতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, বেশিরভাগ গাছ কিন্তু এখনও বড় হয়নি, কিছু কিছু গাছ কিন্তু বড় হয়েছে। যেমন এই গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক বড় হয়েছে, যার কারণে কিন্তু গাছের মধ্যে ফুল চলে আসলো। আর এই যে গাছটি দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, এই গাছটি কিন্তু অনেক অনেক ছোট রয়েছে আর আমরা কিন্তু সময়ের অভাবে পরিষ্কার করতে পারিনি। তোমরা যদি বেগুন চাষ করছো বা বর্তমানে বেগুন গাছ লাগিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই জমিটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবে। আমরা কিন্তু সময়ের অভাবে পরিষ্কার করতে পারছি না, কিন্তু দ্রুত আমরা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। যদি তোমাদের মনে হয় আমার ভিডিওর মাধ্যমে তোমাদের আমি একটুও সাহায্য করতে পেরেছি তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবে। আর যদি তোমরা আমার ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবে। আমি যখনই তোমাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করব যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরাও যাতে আমার ভিডিওগুলো
দেখতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব, তোমরা কিন্তু আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে আমি তোমাদের উদ্দেশ্যে বা তোমাদের মাধ্যমে অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছতে পারি। এতটুকু সাপোর্ট ও ভালোবাসা আমাকে দেবে। আর আমার তরফ থেকে সকলের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো প্রিয় বন্ধুরা, এই কথা বলি আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো টাটা প্রিয় বন্ধুরা।